হাই, গুড মর্নিং বন্ধুরা। দেখুন আজকের আপনাদের সামনে পাবদা মাছ ভাজা আছে। এখন পাবদা মাছের ঝালটা করব। পাবদা মাছের ঝালের রেসিপিটা দেখিয়ে দেবো। এখানে দেখুন পোস্ত আর সর্ষে একসঙ্গে পেস্ট করা আছে, কালো জিরে আছে, কাঁচা লঙ্কা দিয়েই হবে। কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে পোস্তটা হবে, মানে পোস্ত কাঁচা লঙ্কা সর্ষে একসঙ্গে পেস্ট করা আছে, ঠিক আছে। এবার আপনাদের রান্নার রেসিপিটা দেখাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে এবার বেশি তো কিছু দেওয়া যাবে না, আছে আর দিয়ে দিলাম আদা। এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে, কালো জিরে, কাঁচা লঙ্কা বাটা আর পোস্ত বাটা তো আছেই না। সর্ষেটা তো সবাই পছন্দ করে, তার জন্য একটু কালো জিরে এই পোস্ত দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদ অনুযায়ী নুন, এই চিনি, স্বাদ অনুযায়ী নুন চিনি হলুদ দিয়ে দিয়েছি। এবার এটা একটু কষিয়ে নেব। এই যে মশলাটাকে কষিয়ে নিয়েছি, বলেই দিলাম কী কী দিয়েছি। এবার এর মধ্যে হালকা করে একটু জল দিয়ে দেবো, যেহেতু পাবদা মাছের ঝাল, বেশি জল লাগবে না, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। 2 মিনিট ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো মাছটা। 2 মিনিট ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে মাছটা ভাজা হয়ে যাচ্ছিলো আগের থেকেই, পাবদা মাছ। মাছটা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হালকা করে সর্ষের তেল, যেহেতু এটা সর্ষে পোস্ত দিয়ে করা, সর্ষের তেলটা না দিলে সর্ষের যে টেস্টটা পাবেন না। রেসিপিটা আবার আপনাদের বলে দিচ্ছি। মাছ ভাজা ছিল, কড়াইতে সর্ষের তেল ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা, পোস্ত, সর্ষে একসঙ্গে বেটে হালকা কষিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়েছি, দিয়ে মাছটা দিয়ে দিয়েছি। 2 মিনিট হয়ে গেছে, গ্যাস অফ করে নিয়েছি, নামিয়ে আপনাদের দেখাচ্ছি। পাবদা মাছের ঝাল একদম রেডি। আপনাদের কেমন লাগছে এবার না খেলে টেস্ট বুঝতে পারবেন না। টেস্ট বুঝতে গেলে আমার এই ছোট্ট রান্নাঘরে আপনাদের আসতে হবে, খেতে হবে, দেখতে হবে কেমন লাগছে আর কেমন টেস্ট। এটা হচ্ছে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি আজকের রান্নাটা। সব কিছু মানে অনেক রকম সবজি দিয়েছি এর মধ্যে, ভাড়ালি, বরবটি, শিম, গাজর, আলু, পেঁপে, মানে অনেক রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হয়েছে পাঁচমিশালি। দেখুন, আর এটা তো সকালে আলুর দমটা লুচির সঙ্গে হয়েছিল, আর এটা দুপুরের রান্না। এখন পাবদা মাছের ঝালটা আপনারা দেখুন আপনাদের কেমন লাগছে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন, আমার ভিডিওটি ফলো করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভিডিওটা আপনারা দেখছেন একটু বেশি করে দেখুন, শেয়ার করুন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আপনাদের সবাইকে ধন্যবাদ।